ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে ত্রিপুরা সরকার পরিচালিত চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে। চাকরির মেলা অনুষ্ঠিত হবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অফিস লেন সমভবন জিআরবিটি অফিস যেটা আমরা বলি, সেই অফিসে এই চাকরির মেলা অনুষ্ঠিত হবে। ভ্যাকেন্সি থাকছে 332খানা ভ্যাকেন্সি থাকছে। 15,000, 20,000, 28,000, 40,000 প্লাস পর্যন্ত স্যালারি ধার্য করা হয়েছে। অষ্টম মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরির জব আছে এখানে, গ্রুপ ডি গ্রুপ সি রিলেটেড যে জবগুলো। এই চাকরির মেলা সরকার পরিচালিত এবং সরকারি অফিসে চাকরি মেলা হচ্ছে। আমরা ডিটেলস ভ্যাকেন্সিগুলো স্টেপ বাই স্টেপ চলে যাব। কোন ক্যাটাগরিতে কয়টা ভ্যাকেন্সি এসেছে, স্যালারি স্ট্রাকচার কী, কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এবং কোন অর্গানাইজেশনের অধীনে এই নিয়োগটা হবে। এটা হলো বিজ্ঞাপনটা, যে বিজ্ঞাপনটা এসেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আগরতলা জিআরবিটি অফিস সমভবন, এই অফিস থেকে এই চাকরির বিজ্ঞাপনটা এসেছে। এখানে বলা হয়েছে ভারত সরকারের কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী 5 জুন মাসে 5 তারিখ ডেট রাখা হয়েছে। 5 জুন 2025 অফিস লেন আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত জব ফেয়ার বা চাকরির মেলা অনুষ্ঠিত হবে। ইচ্ছুক যোগ্য প্রার্থীরা উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে বা আহ্বান করা এখানে হয়েছে। চাকরি মেলা কবে অনুষ্ঠিত হবে? 5 জুন সকাল 11টা থেকে 5টা। 8, 10, 12 যে বিভিন্ন ক্যাটাগরির জব আছে এখানে, গ্র্যাজুয়েশন পাস বা MBA বা BBA পাস আউট বা BCom পাস আউট বিভিন্ন ক্যাটাগরির জব আছে। এখন আমরা ডিটেলস স্টেপ বাই স্টেপ ভ্যাকেন্সিগুলি দেখে নেব। সর্বমোট 332খানা ভ্যাকেন্সি এসেছে। ত্রিপুরার যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এখানে UR SC/ST ক্যাটাগরিজ কিন্তু ভাগ নেই, সবার জন্য এলিজিবল, সবাই অ্যাপ্লাই করতে পারবে। সবচেয়ে প্রথম ভ্যাকেন্সিটা এসেছে আমাদের ডেলিভারি বয়, ঠিক আছে। বিস্তারিত আমরা দেখে নিচ্ছি, গ্রাউন্ড ফ্লোর হবে ইন্টারভিউ। সবচেয়ে প্রথম ভ্যাকেন্সিটা এসেছে ডেলিভারি বয়। এখানে স্যালারি যে দেওয়া হয়েছে 28,000 পার মান্থ স্যালারি এখানে বলা হয়েছে, আপ টু 28,000 পার মান্থ স্যালারি ডেলিভারি বয়ের জন্য। প্লেস অফ পোস্টিং আগরতলা। 200খানা ভ্যাকেন্সি এসেছে ডেলিভারি বয়ের। অফিসার অ্যাকাউন্টেন্ট পোস্টের ভ্যাকেন্সি আছে। প্রথম ডেলিভারি বয়েরটা এসেছে 200খানা। এখানে মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করা যাবে এই 200খানা ভ্যাকেন্সির জন্য। ম্যাক্সিমাম 28,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি আর্ন করতে পারো। যেহেতু ডেলিভারি বয়ের বিষয় আছে, অবশ্যই বাইক থাকতে হবে এবং অবশ্যই লাইসেন্স ম্যান্ডেটরি, ড্রাইভিং লাইসেন্স যেটা সেটা ম্যান্ডেটরি, তাহলে তোমরা অনার্সে অ্যাপ্লাই করতে হবে। এটা বাইক থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা হবে। আগরতলায় তোমার প্লেস অফ পোস্টিং, আগরতলায় তোমার চাকরিটা হবে। এখানে তোমার 200খানা ভ্যাকেন্সি এসেছে, খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি। স্যালারি স্ট্রাকচারটাও ভালো অর্গানাইজেশন এবং কোয়ালিফিকেশন বা অন্যান্য ক্রাইটেরিয়াটাও খুব সুন্দরভাবে সাজানো আছে। আর ত্রিপুরা সরকার যেহেতু চাকরি মেলাটা অনুষ্ঠিত করছে, চাকরির গ্যারান্টিটাও কিন্তু অনেকটা বেশি। নেক্সট ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি, HR রিক্রুটার। নেক্সট ভ্যাকেন্সি এসেছে, টোটাল 2টা ভ্যাকেন্সি এসেছে। HR রিক্রুটার যেটা বলা হয়েছে, গ্র্যাজুয়েশন আছে চলবে, BBA আরও ভালো, MBA HR হলে তো আরও ভালো। এখানে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস হলেই অ্যাপ্লাই করা যাবে। ন্যূনতম স্নাতক, যে কোনো বিভাগ থেকে স্নাতক, BSc BCom BBA MBA যে কোনো বিভাগ থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হলে তোমরা HR রিক্রুটার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 2খানা ভ্যাকেন্সি এসেছে। এখানে ম্যাক্সিমাম এজ যেটা বলা হয়েছে HR রিক্রুটারে 32 বছর ম্যাক্সিমাম এজ যেটা বলা হয়েছে তোমাদের, এই 32 বছরের ভিতরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর HR এক্সিকিউটিভের জন্য 10খানা ভ্যাকেন্সি এসেছে। এটা কিন্তু অফিসার স্কেল পোস্ট। HR এক্সিকিউটিভ পোস্টটা কিন্তু অফিসার স্কেল পোস্ট। 25,000 টাকা পার মান্থ স্যালারি। HR এক্সিকিউটিভের স্যালারি কত টাকা পার মান্থ? 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে HR এক্সিকিউটিভের জন্য। ডেলিভারি বয় আপ টু 28,000, HR রিক্রুটার 21,000, HR এক্সিকিউটিভ 25,000। গ্র্যাজুয়েশন থাকলেই চলবে, এখানে মিনিমাম 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। 30 বছর বলা হয়েছে, ম্যাক্সিমাম এজ বলা হয়েছে 30 ইয়ার্স ম্যাক্সিমাম এজ HR এক্সিকিউটিভ পোস্টের জন্য। 10খানা ভ্যাকেন্সি এসেছে HR এক্সিকিউটিভের, আগরতলা প্লেস অফ পোস্টিং। নেক্সট এসেছে HR অ্যাডমিন বা অ্যাকাউন্টেন্ট। HR অ্যাডমিনে একটা পোস্ট এসেছে, অ্যাকাউন্টেন্ট একটা পোস্ট এসেছে। গ্র্যাজুয়েশন অথবা BCom বা MBA বা PGDM কোর্স পাস আউট হয়তো হবে। 21,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। HR অ্যাডমিন বা অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য 21,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। ম্যাক্সিমাম এজ 38 ইয়ার্স বলা হয়েছে। গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করা যাবে। HR রিক্রুটার, HR এক্সিকিউটিভ, HR অ্যাডমিন বা অ্যাকাউন্টেন্ট, এই 3খানা পোস্টের জন্য গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। তোমরা গ্র্যাজুয়েশন হলে এই 3খানা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপরে যে ভ্যাকেন্সি এসেছে সিকিউরিটি গার্ডের জবে তোমরা অনেকেই সন্ধান খুঁজে থাকো। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে সিকিউরিটি গার্ড পোস্টের জন্য। বয়স ম্যাক্সিমাম 50 বছর বলা হয়েছে, মিনিমাম 18 বছর বলা হয়েছে।
50খানা পোস্ট খালি আছে, 50খানা ভ্যাকেন্সি খালি আছে। সিকিউরিটি গার্ডের 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। তারপর সিকিউরিটি সুপারভাইজার জন্য 10খানা ভ্যাকেন্সি খালি আছে, ন্যূনতম মাধ্যমিক পাশ হলে অ্যাপ্লাই করা যাবে। 17,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। সিকিউরিটি সুপারভাইজার পোস্টের জন্য ন্যূনতম স্যালারি যেটা বলা হয়েছে তোমাদের 17,000 টাকা পার মান্থ দেওয়া হবে। নেক্সট এসেছে হাউসকিপিং স্টাফের জন্য 35খানা ভ্যাকেন্সি এসেছে। হাউসকিপিং স্টাফের 35খানা ভ্যাকেন্সির জন্য যদি অ্যাপ্লাই করতে চাও পার মান্থ 15,000 টাকা বেতন দেওয়া হবে। 8 পাস হলে হাউসকিপিং স্টাফের মানে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। হাউসকিপিং স্টাফ 15,000 টাকা পার মান্থ স্যালারি, 8 পাস। নেক্সট ডেলিভারি বয় আবার একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। হাউসকিপিং সুপারভাইজার একটা ভ্যাকেন্সি এসেছে 5খানা, 17,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে, ন্যূনতম মাধ্যমিক পাস। এখানে আমরা বলে দিচ্ছি সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার, হাউসকিপিং সুপারভাইজার, এই যে 4খানা ভ্যাকেন্সি এসেছে, 4খানা ভ্যাকেন্সির জন্য ন্যূনতম মাধ্যমিক বা 8 পাস হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি এসেছে। এখানে কিন্তু হায়দ্রাবাদ প্লেস অফ পোস্টিং, এই 4খানা পোস্ট সিকিউরিটি গার্ড এবং হাউসকিপিং স্টাফ রিলেটেড যে পোস্ট আছে এখানে, এই পোস্টগুলো কিন্তু প্লেস অফ পোস্টিং সবগুলো হায়দ্রাবাদ। নেক্সট কিন্তু ত্রিপুরা সরকার কিন্তু স্পন্সর করবে, ত্রিপুরা সরকার থেকে সুযোগ করে দেওয়া হবে ইন্টারভিউর জন্য, এবং হায়দ্রাবাদে তোমাকে চাকরিটা করতে হবে। ত্রিপুরা সরকার পরিচালিত চাকরিমালা, তাই তোমরা নিশ্চয়তা একটা থাকছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে টেলিকলার জন্য পার পার্সেল 16 টাকা করে তোমাদের অনারিয়াম দেওয়া হবে। 15টা ভ্যাকেন্সি এসেছে ডেলিভারি বয়। এখানে ন্যূনতম 8 পাস, ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশন হলে অ্যাপ্লাই করতে পারবে, কোনো বাধ্যবাধকতা নেই যে গ্র্যাজুয়েশন হতে হবে, 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। 18 থেকে 40 বছরের ভিতরে তোমার এজ হতে হবে ডেলিভারি বয় পোস্টের জন্য, 15খানা পোস্ট, অল ওভার ত্রিপুরা কিন্তু তোমার প্লেস অফ পোস্টিং। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে টেলিকলার পোস্টের জন্য 2টা ভ্যাকেন্সি বেরিয়েছে, অনলি ফিমেল ক্যান্ডিডেটের জন্য, গ্র্যাজুয়েশন হতে হবে, 18 থেকে 41 বছরের ভিতরে তোমার বয়স হতে হবে। নেক্সট বেরিয়েছে রিসেপশনালিস্ট পোস্টের জন্য একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, গ্র্যাজুয়েশন হতে হবে, তোমাদের আগরতলায় কিন্তু প্লেস অফ পোস্টিং। এখানে সর্বমোট 332খানা ভ্যাকেন্সি এসেছে। কীভাবে অ্যাপ্লাই করবে, কীভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কীভাবে ইন্টারভিউ হবে, কীভাবে সিলেকশন হবে এবং কবে, সব কিছু আমরা বিস্তারিত নিয়ে আছি। এখানে টোটাল ভ্যাকেন্সি 332খানা এসেছে। সবচেয়ে বেশি ভ্যাকেন্সি এসেছে ডেলিভারি বয় 200খানা, তারপরে এসেছে সিকিউরিটি গার্ড 50খানা, হাউসকিপিং স্টাফ 40খানা, সিকিউরিটি সুপারভাইজার 10খানা। ভ্যাকেন্সি এসেছে তোমাদের ডেলিভারি বয় আরও 15খানা এক্সট্রা ভ্যাকেন্সি এসেছে। HR রিক্রুটার, HR এক্সিকিউটিভ, HR অ্যাডমিন মিলিয়ে টোটাল 14খানা ভ্যাকেন্সি এসেছে। ভ্যাকেন্সি এসেছে হাউসকিপিং স্টাফের 40খানা, ভ্যাকেন্সি এসেছে টেলিকলার রিসেপশনের, সব মিলিয়ে 332খানা ভ্যাকেন্সি এসেছে। অনলি ত্রিপুরার ক্যান্ডিডেট যারা আছে, ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা আছে, তারা অ্যাপ্লাই করতে হবে। কিছুই করতে হবে না। 5 জুন ইন্টারভিউ, সকাল 11টায়, 5 জুন সকাল 11টায় চলে যাবে জিআরবিটি অফিসে। যাওয়ার সময় কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে, আগে থেকে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনীয়তাই নেই। কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা আমরা আসছি। আবেদনপত্র একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ হবে, সেখানে গেলে তোমার ফর্ম দেবে, ফর্ম ফিল আপ হবে, এবং তার এমপ্লয়াররা যখন যাবে সেখানে এরকম তোমাদের টেবিল থাকবে, টেবিল থেকে তোমরা ফর্ম দেবে, ফর্ম দেওয়ার পর তোমরা ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করার সাথে পিআরটিসি, বেলের ডকুমেন্ট, আইডেন্টিফিকেশন ডকুমেন্ট ফর্ম ফিল আপ করার পরে, তারপর অন্যান্য যে রেলিভেন্ট তোমাদের মার্কশিট, পিআরটিসি, SC/ST সার্টিফিকেট যদি থাকে সেইটা, সমস্ত ডকুমেন্টগুলি তোমরা অ্যাটাচ করবে। যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড তোমরা প্রোভাইড করে সেটা জমা দেবে। এভাবে তোমাদের সেখানে বসতে দেওয়া হবে, টেবিলে চেয়ারে বসবে, তারপর তোমার ইন্টারভিউর জন্য ডাকা হবে, তারপর তোমার রুমে গিয়ে ইন্টারভিউ দেবে। সেখানে পার্টিকুলার অর্গানাইজেশনের ব্যক্তিরা থাকবে যারা তোমার ইন্টারভিউ নেবে, এবং সেখানেই তোমার সিলেকশন হয়ে যাবে, বা পরে তোমার মেইল বা ফোনের মাধ্যমে তোমার সিলেকশন প্রসেসটা তোমাকে জানিয়ে দেওয়া। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু হয়, তোমরা দেখতে পারো আগের এরকম যে জব মেলাগুলো হয়েছিল, কত সংখ্যক ক্যান্ডিডেট একসাথে অ্যাপ্লাই করেছে, অনেকেই কিন্তু অ্যাপ্লাই করে, সেখানে তো শত হাজার ক্যান্ডিডেট আসে। তাই তোমরা কিন্তু এই সুযোগটা কোনোভাবেই মিস করবে না। আর ত্রিপুরা সরকার থেকে যদি এই সুযোগটা তোমাদের করে দিয়েছে, কেনই বা তোমরা এই সুযোগটা মিস করবে? আমরা বলবো সবাই এই চাকরি মেলায় অংশগ্রহণ করো, তোমরা যদি মনে হয় যে তোমরা চাকরিটা তোমরা নেসেসারি। ঠিক আছে, কী কী ডকুমেন্ট রাখবে আমরা বলে দিলাম। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, শিক্ষকতা, মানে জন্মগত প্রমাণপত্র, বার্থ সার্টিফিকেট যেটা বলা হয়, বা মাধ্যমিক এডমিট যেটা বলা হয়, নাগরিকতা সার্টিফিকেট, পিআরটিসি, NCS কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি, এগুলো নিয়ে তোমরা চলে যাবে। এখানে মডেল কেরিয়ার সেন্টার আগরতলা, এই যে অর্গানাইজেশন আর তোমাদের মধ্যে যোগাযোগ করে দিচ্ছে এবং তোমাদের ইন্টারভিউর জন্য তোমাদের উৎসাহিত করছে। এখানে সিলেক্ট যখন হবেন তখন তো পার্টিকুলার অর্গানাইজেশনের দায়িত্ব নেবে, খালি মডেল কেরিয়ার সেন্টার কিন্তু তোমাদের খালি ইন্টারভিউর সুযোগ করে দেওয়া হয়েছে। মডেল কেরিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়মার জব সিকারের মধ্যে সংযোগ স্থাপন করেছে, এটা খুব সুন্দরভাবে তারা এই জব সিকারটা আয়োজন করেছে। অনেক দিন পর আগরতলায় জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে, অনেক দিন পর এই সুযোগটা সরকার বা গভর্নমেন্ট আমাদের করে দিয়েছে, যে
চাকরির মেলার মাধ্যমে, যাতে আমরা চাকরিতে যোগদান করতে পারি এবং নিজের কেরিয়ারটা গড়ে নিতে পারি। কোনো কনফিউশন ডাউট থাকলে অবশ্যই জানাবে। আমরা বলবো যদি তোমার কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিলে যায় 5 জুন সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে যে কোনো টাইমে আগরতলা সমন জেআরবিটি অফিসে তোমরা পৌঁছে যেও, সেখানেই তোমাদের ইন্টারভিউ বা অন্যান্য ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।